আসসালামু আলাইকুম। জীবনে যখনই দেখবেন বিপদ বেড়ে গিয়েছে, যখনই দেখবেন আপনার গীবত বেড়ে গিয়েছে, বদনাম বেড়ে গিয়েছে, মানুষ পেছনে সমালোচনা করছে, বুঝে নেবেন খুব দ্রুত রবের তরফ থেকে সাহায্য আসতে শুরু করবে। যখন দেখবেন মানুষ আপনাকে নিচে নামানোর চেষ্টা করছে, বুঝে নেবেন আপনি অনেক উপরে উঠতে চলেছেন। কারণ মানুষ তাকেই নিচে নামানোর চেষ্টা করে যার মধ্যে উপরে ওঠার মতো ক্ষমতা থাকে। মানুষ তাকে নিয়ে সমালোচনা করে যে বড় কিছু করার ক্ষমতা রাখে। শুধু আপনার কাছে অনুরোধ করব, আপনি আল্লাহর উপর ভরসা রেখে একটু সবর করেন, একটু ধৈর্য ধরেন। আপনি তো জানেন, যাকে আল্লাহ উঠায় তাকে নামানোর মতো ক্ষমতা এই পৃথিবীর কারো নাই। দেখুন, কখনো কখনো আল্লাহর পরিকল্পনা এবং আমাদের চিন্তা ভাবনা এক হয় না। একটা কথা মনে রাখবেন, জীবনে অনেক খারাপ কিছুর মধ্যেও অনেক ভালো কিছু লুকিয়ে থাকে। না, যদি এমনটা হয় যে আপনি আল্লাহর কাছে কিছু চাইলেন কিন্তু পেলেন না, হতে পারে আপনি যতটা চাইছেন রব তার থেকেও বেশি, তার থেকেও ভালো আপনার জন্য সাজিয়ে রেখেছেন। আপনি যতটা পরিকল্পনা করে রেখেছেন, হতে পারে আল্লাহ পাক তার থেকে উত্তম কিছু পরিকল্পনা করে রেখেছেন আপনার জন্য। বিশ্বাস করুন, রবের কুদরত যখন আপনাকে তুলতে চাইবে, তখন সেটা আপনার কল্পনার বাইরে থাকবে না। আজ হয়তো আপনি আল্লাহর উপর অখুশি, হয়তো আপনার খারাপ সিচুয়েশনের জন্য, আপনার খারাপ পরিস্থিতির জন্য আপনি আল্লাহকে দায়ী করেন। কিন্তু একটা নির্দিষ্ট সময় পরে যখন মনে হবে যে না, আমার জীবনে যেগুলো ঘটেছিল সেগুলো আমার ভালোর জন্য ঘটেছিল, তখন আপনি আল্লাহ তাআলার প্রশংসা করতে বাধ্য হবেন। আর বিশ্বাস করুন, ঠিক এমনটাই হবে। কারণ তিনি আমার আপনার থেকে অনেক বেশি ভালো পরিকল্পনাকারী, তিনি উত্তম পরিকল্পনাকারী, তিনি সর্বশ্রেষ্ঠ পরিকল্পনাকারী। তিনি আপনার বিষয়ে আপনার থেকেও ভালো জানেন, উত্তম জানেন। বিশ্বাস করুন, অনেক সময় আপনি দুর্বল হওয়া সত্ত্বেও, আপনি যুদ্ধে পরাজিত হওয়া সত্ত্বেও জয়লাভ করতে পারেন। আপনি একবার ইমাম হোসাইনের কথা ভাবেন। সেই যুদ্ধে ইজিদ বাহিনী কিন্তু অনেক শক্তিশালী ছিল, তাদের কাছে কিছুর অভাব ছিল না। তাদের কাছে বেশি সৈন্য ছিল, অর্থ ছিল, তাদের অনেক বেশি অস্ত্র ছিল। কিন্তু সেই পরিস্থিতিতে ইমাম হুসাইনের কাছে ততরূপ সামগ্রী কিন্তু ছিল না। শুধু একটা জিনিসই ছিল, সেটা হচ্ছে আল্লাহর উপরে বিশ্বাস, আল্লাহর উপরে ভরসা, আশা, আস্থা। আজ আমরা কখনোই কি কোনোভাবে ইজিদের প্রশংসা করি? করি না, করি না। তার কারণ তার মনোভাব, তার চিন্তা ভাবনা। যদি আপনি কোনো কঠিন পরিস্থিতির, কঠিন মুহূর্তের মোকাবেলা করেন, তাহলে একবার মনে করেন সেই পরিস্থিতির কথা। আপনি অনেক বেশি দুর্বল, আর আপনার সামনে বিশাল সৈন্য দাঁড়িয়ে আছে। আপনি সমস্ত পরিস্থিতি দেখে বুঝতে পারছেন যে এই যুদ্ধে আমার পুরো পরাজয় নিশ্চিত। তারপরেও আপনি আল্লাহর উপর আশা ভরসা সমস্ত কিছু জারি রেখেছেন, তার প্রশংসায় লিপ্ত আছেন। তারপরেও আপনি একজন শক্তিশালী শ্রেষ্ঠ যোদ্ধার মতো লড়াই করছেন। কেউ জানে না যে আপনি কতটা সফলতা অর্জন করেছেন, কতটা জয়ী হতে পেরেছেন, কিছু যায় আসে না তাতে। যা আসে এই বিষয় নিয়ে যে আপনি আপনার রবের প্রতি কিরূপ ধারণা রেখেছেন। কঠিন পরিস্থিতি, খারাপ পরিস্থিতি, বিপদের সময় আপনি আপনার রবকে কতটা স্মরণ করেন, কতটা তার প্রশংসা করেন। আপনার কঠিন সময়ে যদি কোনো অভিযোগ না থাকে, যদি কোনো আফসোস না থাকে, যদি কোনো হারানোর ভয় না থাকে, যদি আল্লাহর প্রতি সমস্ত বিশ্বাস বজায় থাকে, যদি মনে সাহস এবং মুখে হাসি থাকে, তাহলে নিশ্চয়ই আল্লাহ পাক আপনার উপর খুশি হবেন। আরেকবার কল্পনা করুন, যদি আপনার রব আপনার দ্বারা খুশি হয়, আপনার প্রতি খুশি হয়, তাহলে তিনি আপনাকে কি কি দেবেন, কতটা পুরস্কারে পুরস্কৃত করবেন, একবার ভেবে দেখুন। আর আমি আপনি জানি মুখের হাসিটা কখন বজায় থাকে, খারাপ পরিস্থিতি, কঠিন পরিস্থিতি কখন কিভাবে মুখের হাসিটা বজায় থাকে। যদি আল্লাহর প্রতি, যখন আল্লাহর প্রতি কোনো অভিযোগ থাকে না, যখন কোনো নারাজি থাকে না, তখনই তো মুখের হাসি বজায় থাকে। তখনই তো মানুষ কঠিন সময়কে, খারাপ সময়কে হাসি মুখে বরণ করে আল্লাহর প্রতি শুকরিয়া আদায় করতে পারে। আর বিশ্বাস করুন, যখন আপনি শুকরিয়া আদায় করবেন, যখন আপনি অভিযোগ করা ছেড়ে দেবেন, যখন আপনি প্রশংসায় লিপ্ত থাকবেন, তার মানে আপনি ধৈর্য ধারণ করা শিখে গেছেন। আর আপনি এটা জানেন, আমরা এটা জানি যে ধৈর্যশীল ব্যক্তিদেরকে আল্লাহ পাক উত্তম পুরস্কারে পুরস্কৃত করে থাকেন। আচ্ছা, সবর তো ভেতরের জিনিস, সবর তো অন্তরের জিনিস। তাহলে আমরা বুঝবো কি করে? হাজারো বিপদ আপদ আসা সত্ত্বেও যদি আল্লাহর প্রতি কোনো অভিযোগ না থাকে, যদি কোনো নারাজি না থাকে,
যদি আল্লাহর প্রতি কোনো আক্ষেপ না থাকে, যদি মুখের হাসিটা বজায় থাকে, এগুলোই তো সবরকে ইঙ্গিত করে। আর আল্লাহ পাক এই সকল মানুষগুলোর সাথেই থাকেন। যদি আমি আপনি এগুলোকে পালন করতে পারি, এগুলোকে নিজের জীবনে প্রয়োগ করতে পারি, তাহলে নিঃসন্দেহে আল্লাহ পাক আমাদের সাথে থাকবেন, আমাদেরকে সাহায্য করবেন যে কোনো কঠিন পরিস্থিতিতে। কারবালার ঘটনার ক্ষেত্রেও বিষয়টা এমনই ছিল। যুদ্ধে হেরে যাওয়া সত্ত্বেও রব ইমাম হোসাইনের সাথেই ছিল। এবং প্রকৃত অর্থে যদি আমি আপনি একটু খেয়াল করি, একটু বোঝার চেষ্টা করি, যদি একটু ভাবি, যদি একটু দেখি, তাহলে দেখবো যে তিনি যুদ্ধে পরাজিত হননি, বরং জয়ী হয়েছেন। যদি জয়ী না হতেন তাহলে তার এই ঘটনা আমাদের জীবনে ইম্প্যাক্ট ফেলতো না, আমাদের জীবনে সেটা মোটিভেশন হতো না। তার এই ঘটনা দ্বারা আমরা উপকৃত হতে পারতাম না, আমরা ধৈর্য ধারণ করার এক্সাম্পল এত সুন্দরভাবে বুঝতে পারতাম না। নিশ্চয়ই সেই ময়দানে আল্লাহ পাক ইমাম হুসাইনের সাথেই ছিলেন। আর কতটা অবাক করা বিষয় একবার ভেবে দেখুন, তার অনেক আগে থেকেই কোরআন নাজিল হয়ে গেছে, কিন্তু কিভাবে এটা স্পষ্ট হয়? কারণ রব কোরআনটাকে এমন ভাবে সাজিয়েছেন যে পরবর্তী কোনো ঘটনার সাথে এটাকে খুব সুন্দরভাবে ফিট করা যায়। তবে আমি আবারও একবার বলতে চাই যে আমার আপনার চিন্তা ভাবনা আর আল্লাহর পরিকল্পনা এক নয়। যে বিপদ আপদ, যে খারাপ সময়কে আমরা নেগেটিভ ভাবে দেখছি, হতে পারে রব সেটাকেই আমাদের জীবনে পজিটিভ ভাবে পাঠিয়েছেন। হতে পারেন সেটার মধ্যেই কোনো না কোনো মেসেজ, বার্তা লুকিয়ে আছে। হতে পারে সেটাই আমাদের জীবন পরিবর্তনের কারণ হচ্ছে। তাই আপনার কাছে অনুরোধ করব, একটু ধৈর্য ধরুন, একটু সুস্থ মস্তিষ্কে ভাবুন, একটু আল্লাহ পাকের শুকরিয়া আদায় করুন, একটু রবের উপর ভরসা, আশা, আস্থা বজায় রাখুন। আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করুন। আমিন।